আপনি চিন্তা করবেন যে আমি যে চেয়ারটা বসতে যাচ্ছি এই চেয়ারটা অতিও সম্মানিত চেয়ার এবং এই এলাকার অভিভাবকের দায়িত্ব আমি নিতে যাচ্ছি। অভিভাবকের দায়িত্ব নিতে গেলে সেই এলাকার জনগণের প্রতি আপনাকে যে ভোট দিবে, যে ভোট দিবে না, যিনি আপনার সমর্থক, যিনি অন্য প্রার্থীর সমর্থক, সকলের কাছে আপনি সমানভাবে যাতে সমাদৃত হতে পারেন আপনার আচরণ দ্বারা, আপনার অ্যাক্টিভিটিস দ্বারা, আপনার প্রচার দ্বারা, যাতে এটা ফিল করে যে না সকল প্রার্থী আপনার কাছে নিরাপদ, তাহলেই কিন্তু আপনি সম্মানিত ব্যক্তি হিসেবে আপনি হয়তো আপনার সাকসেসফুল কাঙ্ক্ষিত জায়গায় আপনি যেতে পারবেন। ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 33 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দকরণ করা হলো। এই প্রতীক বরাদ্দকরণের পূর্বে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সম্পর্কিত বিষয়ে মত বিনিময় সভা করা হয়েছে। মত বিনিময় সভায় প্রার্থীরা কিভাবে নির্বাচনী প্রচারণা করবেন, নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করবেন, এই বিষয়গুলো নিয়ে তাদেরকে বিস্তারিত আলাপ করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন আইন বিধিমালা অনুযায়ী নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের 6টি উপজেলা, 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ এখানে উপস্থিত আছেন। আমাদের রিটার্নিং অফিসারগণ আছেন, সহকারী রিটার্নিং অফিসার আছেন এবং আমাদের পুলিশ সুপারের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সহ আমাদের সকল প্রার্থীর সমর্থক, প্রস্তাবক সহ এখানে উপস্থিত আছেন। আজকে আমরা ওনাদের সাথে একেবারে খোলাখুলি আলোচনা করেছি। আচরণ বিধিমালা যেটা আছে সেটা আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে ওনাদেরকে একেবারে প্রত্যেকটা বিধি উল্লেখ করে বিশ্লেষণ করে আমরা এখানে উপস্থাপন করেছি, যাতে করে প্রার্থীদের কোনো ধরনের কনফিউশন না থাকে এবং কোনো প্রার্থী যাতে ভুল করেও আচরণবিধি লঙ্ঘন না করতে পারে। সেই জন্য আজকে আচরণবিধির আমরা একটা কপিও ওনাদেরকে হ্যান্ডওভার করেছি এবং আমরা এটা আলোচনা করেছি। আমাদের জেলা নির্বাচন অফিসার, আমাদের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সহ উপজেলা নির্বাচন অফিসাররা এখানে আছেন। আমরা খোলাখুলি আলোচনা করেছি। আমাদের বক্তব্য একটাই, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দিতে পেরেছি, আমরাও আমাদের এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সরকারি কর্মকর্তা হিসেবে আমরা যারা নির্বাচনের দায়িত্বে থাকব তাদের সততা, এফিসিয়েন্সি এবং একেবারে সোজা নির্বাচন কমিশন থেকে যে সমস্ত আইন, বিধি, রুলস, রেগুলেশন আছে সবগুলো অনুসরণ করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আমরা উপহার দিতে বদ্ধপরিকর এবং এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। কোনো অবস্থাতেই নির্বাচনে কোনো ধরনের পেশি শক্তি প্রয়োগ, আনফেয়ার কোনো কিছু করা বা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কোনো ধরনের অনৈতিক সুবিধা অর্জন করা বা নির্বাচনের কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করা ইত্যাদি সকল ধরনের অপকর্ম থেকে আমরা একেবারে আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিরোধের জন্য প্রস্তুত আছি। আমরা একটা ফ্রি ফেয়ার নির্বাচন উপহার দিতে চাই এবং বগুড়াবাসীকে নিশ্চিত করতে চাই যে এই নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেমনিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়েছে, ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় এই নির্বাচনটাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমরা সকলের সমন্বয়ে এরকম একটা নির্বাচন উপহার দিতে চাই এবং আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদেরকে যেভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহযোগিতা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে, আমরা চাই এই নির্বাচনে আপনারা আমাদের পাশে থাকবেন এবং সকল প্রার্থীদেরকে নিয়ে, সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিয়ে আমরা একটা উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিব।